তারেক ভাই, আপনি তো এত বছর ধরে ইংলিশ পড়ান, আপনি ইউসিসিতে, উদ্ভাসে, এখন বন্দি পাঠশালায়, আপনি এমন কোনো জায়গায় ইংলিশ পড়ান নাই। বাংলাদেশে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ইংলিশের অবস্থা কেমন? বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের ইংরেজির অবস্থা আসলে খুবই খারাপ, কারণ হচ্ছে তারা শিখতেই চায় না। মানে ইংরেজি যে প্রপারলি শেখা যায়, তারা হচ্ছে কমন খুঁজে অধিকাংশ, এবং খুবই হাস্যকর হলেও সত্য, যেটা আমাদের আসলে বোর্ড পরীক্ষায় কিছু গতানুগতিক প্রশ্নের মধ্যেই সব সময় আসে। সো এই কারণে তারা মনে করে যে সহজেই তো নাম্বার পেয়ে যাবে, এবং সব মিলে প্রশ্ন, কথা বলতে গেলে অনেক কিছু খাতা মূল্যায়নও একটা ইয়ে রয়েছে। সো স্টুডেন্টরা হচ্ছে অধিকাংশই বেশ কনফিডেন্ট। এখন আমার মধ্যে আসলে কনফিডেন্ট দুই শ্রেণীর মানুষ থাকে, যারা খুব ভালো পারে, সেইটা আমি আসলে ইংরেজিতে আমার চোখে খুব পড়েনি বললেই চলে, আর বুঝেই না। সো অধিকাংশ যেহেতু বুঝতে পারতেছে না, এই জন্য ভালো খারাপ নিয়ে চিন্তা করে না তারা আসলে। ভাই আমার একটা অভিমত আছে। আমার কাছে মনে হয় ভাই, ইংলিশে মানে এই যে এত করে মার্কস পায়, A+ পায়, কিন্তু ইংলিশে না কথা বলতে পারে, না ইংলিশে নিজে থেকে বানায় সেন্টেন্স লিখতে পারে, এখনো পর্যন্ত ইংলিশে প্যারাগ্রাফ মুখস্থ করে। এটার পিছনে কারণ কি? এটা কি আমাদের টিচারদের অবস্থাই খারাপ? কারণ আপনি তো টিচার কমিউনিটিকে চিনেন, মানে শিখানোর থেকে কোনো সমস্যা আছে? এটা আসলে মূল হচ্ছে শেখানোর পদ্ধতি আসলে ঠিক নাই। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, বাংলাদেশে যারা এই এই এডটেক বলো অথবা অফলাইনের যারা ইংরেজি পড়াচ্ছে, অধিকাংশ ইংরেজি ব্যাকগ্রাউন্ডের না। সো সব মিলায় তারা শুধু ওই ব্যাকরণের উপরেই জোর দেয়। সো ওই রাইট ফর্ম অফ ভার্বস, কিন্তু এটা যে অ্যাপ্লাই, তুমি একটা জিনিস খেয়াল করবে, ইংরেজির 70%ই আসলে অ্যাক্টিভ এবং প্যাসিভের উপর নির্ভরশীল। তো সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ এই কনসেপ্ট নাই। আমরা যে সাবজেক্টের পরে একটা ফ্রেজ বা আলাদা একটা ক্লজ এনেও বাক্য তৈরি করতে হবে না, আমাদের ছোটকাল থেকেই শেখাইছে, দেখো সাবজেক্ট দেন জোর করে যেমনি হোক এরপরে ভার্ব আনতেই হবে আসলে। এরপরে যে এর মাঝে যে আরো অনেক কিছু দিলে বাক্যটা অনেক সুন্দর হয়, খুব অল্প কথার মধ্যে অনেক ভাব প্রকাশ করা যায়, সেইটা আসলে নাই। সো পুরো টিচিং মেথডটাই সাবজেক্ট আর ভার্ব নিয়ে। সো এই কারণেই আসলে এর বাইরে আমরা কেউই কখনো চিন্তা করি না। আশা করি বুঝতে পারছেন কেন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে মানুষজন ইংলিশে ফেল করে।